স্বামী যে বলতেছে যে আয়শা তোমাদেরকে অপ্রীতিকর অবস্থায় দেখছে, শারীরিক সম্পর্ক করতেছে অবস্থায় তোমার স্বামী এসে দেখছে, তোমার স্বামী আসছিল কয়টা থেকে? আমি তো জানি না, ওই নাকি জানলাতে দেখছে তাই কইছে। এটা সত্য? তখন তো হ্যাঁ। যখন এগুলো করতেছিল দেখছে এটা সত্য। হুম। আর তুমি যে পান নাইট 5,000 করে কামাইলে, তোমার টাকা কোথায়? আমি তো অনেকগুলো করি না। এই মেয়ে দাবি করতেছে, আচ্ছা শোনেন, এই মেয়ে দাবি করতেছে বিয়ের আগে থেকে আপনার সাথে সম্পর্ক, তাই না? এরপরও আপনি গতকালও তার সাথে একসাথে ছিলেন এবং কি আরো বিভিন্ন আপনি তাকে নেশা করাইছেন। আপনি এটা অ্যান্সারটা দেন। আপনি ওর মতো একটা মেয়েরে আপনার বাসায় কেন রাখবেন? এটার কারণ কি? কালকে হ্যাঁ কালকে ওর হাজবেন্ডের সাথে ঝগড়া হয়েছে নাকি আমি জানি না। আমার বলছে যে ওর গেলে ওর মাও বলছে যে আজকে রাত্রে ওর মেরে ফেলবে বাসা থেকে, আমরা সকালে পাঠিয়ে দিই। যেই জন্য আমি কিন্তু ও আমার কাছ থেকে তো জানলাম যে ওনার কাছে বিভিন্ন নারী আসে বা দিয়ে যায়, এই যে যারা নাইট থাকে এদের ইটা কি মানে ভাই হাসিনা ছিল, হ্যাঁ তো চলে গেছে এখন। উনি কোথায় থাকতো? হাসিনা তো অনেক জায়গায় থাকতো। না এই জায়গায় মানে উনি সব জায়গায় সাপ্লাই দিত। তোমার সাথে ওইখানে যোগাযোগ হলো? আমার ওই যে দিছিল হাসিনাই। ও, ওই আমার বান্ধবীরা আর কি নিয়ে গেছিল অনেক আগে, মিথিলা নাদিয়া। অনেকজনই আসছিল। এই বাসায় কে কে আসছিল? হাসিনার মাধ্যমে এই বাসায় কে কে আসছিল? আমি আসছি, নাদিয়া আসছে, মিথিলা আসছে, তারপরে জাইনার কারিগর আসছে। সবাইকে কত করে টাকা দিচ্ছে? তোমার এই বেশি দিত না? সবাই একই রকম টাকা দিত? সবার তো একই দিতে হইব, ব্রেক দিছে সবাই একই রকম। তুমি কত পাইতা? অর্ধেক অর্ধেক। মানে 5 পাইলে আড়াই তোমার, আর আড়াই পাঁচ হাসিনার। তো যে দালাল তোমার আর কি পাঠাইবো ওই দালালের অর্ধেক না? হুম। তো এই লাইনে জড়াইলা কেমনে, কিভাবে একটু বলো তো? বান্ধবীদের সাথে মিশা। তোমার বাড়ি থেকে কিছু বলতো না কই গেলা বা কি খুঁজে পাইতো না তোমার? জানতো না। জানতো না? বাড়ি কি বলে আসতা যে রাত একটা বলে আসতা? বান্ধবীকে বাসায় যাই কিংবা নানি বাড়ি থাকি। এরকম এই আম্মু শহরে, তো বিদেশ থাকতো তাই। এরকম শহরে আরো মানে কতজন আছে এরকম বিভিন্ন মানুষের বাসায় যায়? চৈতির বাসা আছে একটা। কোথায় সে চিত্র? কেদিন কিছুদিন আগে নাকি রেট হয়েছে বাসায়, শুনছি। তোমার সার্কেলে কয়জন আছে? মানে কতজন তোমার জানা মতে শহরে কতজন আছে যারা বিভিন্ন বাসায় গিয়ে এরকম নাইট থাকে বা সুযোগ পেলে যায়? অনেকেই তো আছে। কতজন হবে? আমি আনুমানিক কেমনে বলুন। তাও একটা আইডিয়া আছে না তোমার? মিথিলা, তারপরে সাগরিকা, তারপরে নাদিয়া, রিয়া, কলি, সাথী, ওরা সবই চিনতাম। ওরা থাকে কোথায়? ফ্ল্যাটে থাকে কোথায় থাকে ওরা? এখন বিয়ে গেছে, যার যার সংসার করে। তোমার বিয়ে হয়েছে কতদিন ধরে? বিয়ে হয়েছে 5-6 মাস। আচ্ছা, তুমি যেহেতু পূর্বে বিভিন্ন জনের সাথেই থাকতা, তাই না? তো এই বিয়ের পরে কি স্বামী সংসার করা যায়? যায়। তাহলে তুমি স্বামী সংসার বাদ দিয়ে বাড়িতে আসছো কারণ কি? থাকতে আসছিলাম। আর তুমি যে পান নাইট 5,000 করে কামাইলে, তোমার টাকা কোথায়? আমি তো অনেকগুলো করি না। আচ্ছা, যখন করছো তোমার তো তাহলে অনেক টাকা পয়সার বিষয় না? কত বছর? 2 বছর করছো? 2 বছর তো হিউজ পরিমাণ টাকা পয়সা মানে না, 2 বছর তো না, কয় বছর করছো? 8-9 মাস এরকম। 2 বছর তো করি। এই টাকা, তোমার টাকা কোথায়? আমার টাকা ভেঙে ফেলাইছি সব। মানে এই টাকাগুলো, এত টাকা কি করছো? কিভাবে এটা ভেঙে ফেলানো সম্ভব? এমনি বান্ধবীর সাথে এই জায়গায় ওই জায়গায় গেছি, ঘোরাফেরা করছি, জামা কাপড় কিনছি, রেস্টুরেন্টে গেছি, এইসব। এই রেস্টুরেন্টে যাই এত টাকা নষ্ট করা যায়? আসলে তোমাদের মানে মেন সমস্যাটা কি? দুইজনের ভিতরে সমস্যাটা কি? আমাদের কোনো ডিভোর্স হয় নাই আর কি। তাহলে তোমার বাসার থেকেও তারাই দিল, ও তোমারে বাদ দিয়ে আরেকজনের সাথে থাকলো, এটার কারণ কি? তোমার সাথে যখন সংসার করতেছিল তখন দেখলাম যে এই চলতি বছরের জানুয়ারিতে তোমাদের বিয়ে হয়েছে, তাই না? তাহলে জানুয়ারিতে বিয়ে হইলে এই কয় মাসে ও কি তোমার সাথে ছিল না অন্য কোথাও যায়? তুমি কি এগুলো বুঝতে পারছো? না, আমার সাথেই ছিল। অন্য কোথাও কোনো কিছু করছে এরকম কিছু বুঝতে পারছো? কোথায় কোনো কিছু করে নাই, অন্য কোথায় কোনো কিছু করে নাই। এই জায়গায় মাঝে মাঝে আসতো, কিন্তু আমি বুঝতাম না বিষয়টা। কিন্তু এখন বুঝতে পারলাম যে কি কারণে। কি কারণে আসে। ছোট ভাইয়ের নাকি ওয়াইফ এখানে ওনার সাথে রাত্রে ছিল, রাত্রে অনেক হাউকাউ হয়েছে, এখানে মারামারি হয়েছে নাকি। এই সোর্সে আমরা 2-1 এলাকায় আসছি, এসে দেখি যে এই জায়গায় এরকম মাদক, অস্ত্র প্লাস উনি অ্যাটেক, আর মেয়ের নাকি সারা রাত রাখছে, মেয়েও শিকার গেছে। পরে আমরা এসে জিজ্ঞেস করলাম যে এগুলো কি আপনার বাসায় এইরকম কেন? উনি বলতেছে যে আমার বাসায় ও রাত্রে ছিল।
মেয়ে ছিল, ওর মারা আমি উকিল দিছি, এই সম্পর্কে ও আমার বাসায় ছিল। আমি ও বাসায় থাকতে পারে, আপনি একা থাকেন বাসায়, বাসায় আর কেউ নাই, তাহলে আপনি ওরা সারা রাত ঘুরে আপনি দর্শন করছেন, মেয়ে শিকারে যেতেছে, এই কাজটা কি ভালো করছেন? উনি বলে আমি এগুলো করি নাই। আর মেয়ে বলতেছে যে আমি কি করছি, উনি আমার বিয়ে দর্শন করছে, এতটুকুই আমার জানা। আচ্ছা, ওনার কি বউ পোলাপান কিছু নাই নাকি? ওনার আছে, সব কারোর সাথে ওনার সম্পর্ক নাই, মানে ভালো একটা সম্পর্ক নাই ওনার ছেলে আচ্ছা মেয়ে। বাবু ভাই, আপনি একজন ধনাঢ্য ব্যক্তি, আপনার বাড়ি ঘর বিল্ডিং এবং শহরে আপনার বাসা, আসলে আপনার একা পরিবারের কেউ নাই, কারণ কি? কোথায়? তো পাশে আছে, আপনি পুরো ইটা নিয়ে একা থাকতেছেন, বিভিন্ন সময় বিভিন্ন নারী নিয়ে আসেন না না বলতেছেন, ঠিকঠাক হ্যাঁ? নো 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 ঠিকঠাক কিন্তু বললাম। মিষ্টি হইলো বাইরে আমার ধরতে ওই জায়গা থেকে, এই আপনি মনে করছিল আমি আর কি ইয়াবা বিক্রি করি, আসলে আমার কাছে কিছু ছিল না, আমার আর কি এমনি যেটা টেটা করছিল ওইটাই আর কি। তো বাসা থেকে তাড়াই দিল কে তোমাদের? বাসা থেকে ওই যে দেখতে রাত বিনাতে চলাফেরা করি, একটু রাত্রে একটু বাইরে বাইরেই, এই জন্য। তোমার পেশা কি? আমার পেশা তো আমি আগে জব করতাম, এখন হলো ওই যে আপনি অটো রিক্সা চালানো নিয়ে ঘুরতে থাকি, অটো রিক্সা ভাড়া নিয়ে অটো রিক্সা চালাবো আর কি। কি জব করতাম? আমি বাংলালিংক সিম কোম্পানিতে জব করতাম। তাই না? আমরা জানি তোমরা নাকি বাসায় অনৈতিক কাজ করতে, এই জন্য তাড়াই দিছে তোমাদের। না মিথ্যা কথা, তো বাসা থেকে তাড়াই দিছে কি কারণে? যে কথা শুনছি এর লিগে। কারে ভালো কমু, ভালো কারে কমু কইতে চিন্তা করেন, ভাবা যায় একটু নারী সংসার থাকতে আর একটু বুড়া বেড়া নানার বয়সী বেড়া লগে রাত্রি যাপন করে, এও কি বাবা টাকার বিনিময়ে, মানে অগ এত ধরে এত লাগে, মানে সকালা চিন্তা করেন কত গর্বের সহিত করে টাকা দিয়া ভালো ভালো খায়, রেস্টুরেন্ট যায়, ঘোরাফেরা করে, জামা কাপড় কেনে, মানে নিজের পোতা বেচে শখ আহ্লাদ পূরণ করে। চিন্তা করেন মানে কতটা নষ্ট হইলে। আর ভাই বলি হ্যারে ভাই, তুই যখন স্ত্রী চালাইতে পারবি না, তবে বিয়েটা হাঙ্গাটা করবি কামা গর্ব কইতেরো। এই আমার এটি বোধে ধরে না, মানে নেশা করে এই হালার ফালাগো, মানে কি কমু ভাই, এখন যে কে বিয়ে করতে কয়। আর চিন্তা করেন ওই দু একটা মাইয়া বাপের থেকে বয়সে বড়, নানার বয়সে হের লাগে লুতুপুতু করে, ভাবা যায়। চিন্তা করেন সমাজ ব্যবস্থা কোথায়। আরে নানা, নানার বয়সে এই মাউগর লুচ্চা, লুচ্চা দেবতা, এই হালায় কি করছে কামডা ভাই। চিন্তা করেন পরিবার থাকতে, পরিজন থাকতে এই ছোট্ট মাইর লাগে লুতুফুতু করে। চিন্তা করেন জনতা তো আটকাইছে মাগার, এখন সেটা ভাঙ্গা দেওয়া দেশে পুলিশ এসে, কিন্তু এর পরিবার পরিজন থেকে সে বিস্তৃত দূরে, এই হ্যার চরিত্রের কারণে ভাই। আর চিন্তা করেন এই মাউগর ভাই এক দিবেন না, হাজার হাজার ফিট, মানে আল্লাহ যারে দেয় টাকা পয়সা, এত টাকা পয়সা একটা ব্যবহার করা লাগবে। চিন্তা করেন এই হেন মানুষ আল্লাহ টাকা পয়সা দিয়ে থুইছে, আর ওদের গরিব রাস্তা পাশে না খাইয়ে মরে রয়েছে। এগুলো কারে কমো ভাই, কারে কমো? চিন্তা করেন একবার, মানে এই টাকা পয়সা দিয়ে প্রায় সে অন্যান্য নারী, যে কোনো নারীর সাথে সে রাত্রি যাপন করে, বিনোদন আমোদ ফুর্তি করে। ওর তো ভাই চুলকানি বেশি মনে হয় ভাই। চিন্তা করেন আমার যদি ওর হাতের দ্বারা পাইতাম ভাই, ওর ওই নুনটুতে দড়িতে ইট বাইন্দে ঝুলেই হারা রাস্তা হারাইতাম। তুই কত পারো বাবা, এই বয়সে আইয়াও এই নষ্টামি, এই নষ্টামির কারণে সে পরিবার পরিজন আত্মীয় স্বজন পোলা মাইয়া সন্তান বউ কেউ সয়ে থাকতে পারে না ভাই। এইটি কি শেষ? চিন্তা করেন। আর এই মাউগর ফগদের এই যে কচি কচি মাল আইনে দেয় কিরা জানেন? একটা দালাল আছে নারী, এই নারী এই মাদার কি কময় মুহে আয় না, মাউগর মানে ভাষায় প্রকাশ করতে পারি না। একজনে গায়ে খাইতে ইনকাম করে ২৫০০, আর একজনে ধান্দা করে ২৫০০।